মারুফ হাসান আপনি লিখেছেন, অনেকে বলেন রমাদানে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে। এই প্রচলিত মাসআলা কতটুকু শুদ্ধ? ভোরের আলো এডি থেকে আপনি জানতে চেয়েছেন, সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? বাবু ইসলাম লিখেছেন, মহারণা পরিমাণ কত হওয়া উচিত? নিঝুম রাতে এডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সে কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। নীলুফার সুলতানা জানতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহরি আর ইফতারি কেমন ছিল তা জানতে। এরপরে ইসরাত ইসলাম রাফি জানতে চেয়েছেন, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীকে পুরুষের সমান অংশ দিলে পিতা কি গুনাহগার হবে? ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন, সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও? এরপরে আফরিন সুলতানা জান্নাত আপনি জানতে চেয়েছেন, শাবান মাসের শেষের দিকে সোম বৃহস্পতিবার নফল রোজা রাখা যাবে কিনা? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান শোনার পরও যদি হাতে থাকা খাবার থাকে সেটাকে খাওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন সেটি ছিল তাহাজ্জুদের আজান, এবং সেটি ছিল আব্দুল্লাহ ইবনে উম মাকতুম রাদিয়াল্লাহু তাআলার আজান, যিনি অনেক সময় ফজর ওয়াক্ত সঠিক হয়েছে কিনা সেই জিনিসটি তিনি অন্ধ সাহাবী হওয়ার কারণে তার জন্য জানাটা একটু ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল। এবং মক্কায় মদিনাতে এখনও আমরা জানি যে তাহাজ্জুদের জন্য একটি আজান দেওয়া হয়ে থাকে, এরপর ফজর ওয়াক্ত হলে আরেকটি আজান দেওয়া হয়ে থাকে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে এটি নিশ্চিত হওয়ার পর মুয়াজ্জিন যখন ফজরের আজান দেন তখন আর হাতে থাকা খাবার খাওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে সেটি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিতেন তখন ফজর ওয়াক্ত হয়ে যেত, এবং যার কারণে তার সে ফজরের আজান শোনার পর আর কোনো প্রকার সাহরি খাওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। অতএব বিষয়টা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি বা কিছুটা বিভ্রান্তি বা ধোঁয়াশা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার যে যে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে সেটি হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগে যদি আজান হয়, আর ফজর ওয়াক্ত হয়ে যাওয়ার পরপর যদি আজান হয়। যেমন আমাদের দেশে প্রায় শতভাগ মসজিদ, আমরা বলতে পারি প্রায় সমস্ত মসজিদেই ওয়াক্ত হওয়ার পরেই আজান হয়। শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে এখন মূলত ফজরের আজান হয় ওয়াক্ত হওয়ার পরে। কোনো মুয়াজ্জিন যদি ভুলে আগে দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। তো এই ফজর আজান হয়ে যাওয়া এটা যেহেতু ওয়াক্ত হওয়ার পরে হয়, অতএব এরপর আর কোনো খাবার গ্রহণ করলে সেই সিয়াম বা সে রোজা কাজা আদায় করতে হবে। ভোরের আলো এডি থেকে আপনি জানতে চেয়েছেন, সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? সহবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয়, তার আগেই আল্লাহ তাআলা তার মওত দিয়ে দেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমরা অনেকে মনে করি যে না, ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড় কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে। মূলত বিষয়টি এরকম নয়, কারণ হলো এটি সম্পূর্ণ তার ইখতিয়ার বহির্ভূত বিষয়। মৃত্যু তো কারোর হাতে নয়, কেউ জানেন না। হ্যাঁ, তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না, এর মধ্যে মৃত্যু এসে গেল, তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন, সেই জন্য দায়ী থাকবেন, কিন্তু এর কারণে তিনি কাফের বা বেঈমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না। বাবু ইসলাম লিখেছেন, মহারণা পরিমাণ কত হওয়া উচিত? মহারণা পরিমাণ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতো, অনেক ফকিদের মতে মহারণার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, যে কোনো কিছুই উভয় পক্ষ চুক্তি করে ঠিক করতে পারেন। আর যদিও ওলামা আহনাফের মতে আপনার 10 দিরহামের নিচে মহর হবে না, 10 দিরহামের বাজার মূল্য যেটাই হয় সেটা সর্বনিম্ন মহর হবে। নিঝুম রাতে এডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সে কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। না, বাচ্চা হওয়ার পর মেয়েরা 40 দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না এমন কোনো কথা ইসলাম বলেনি, বরং যদি নাপাক লেগে থাকে নাপাক ধুয়ে আপনি সেটা পড়তে পারবেন। নীলুফার সুলতানা জানতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহরি আর ইফতারি কেমন ছিল তা জানতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারির আইটেমে শুরুতে খেজুর থাকতো, খেজুরের মধ্যে কাঁচা খেজুর আছে যেগুলো আদা পাকা আদা খেজুর, আদা কাঁচা, সেগুলোকে রোতাব বলা হয়, সেটা দিয়ে তিনি ইফতার করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর দ্বারা ইফতার করতেন, সেটা না পাওয়া গেলে পানি দ্বারা তিনি ইফতার করতেন। সামান্য ইফতার করে তিনি মসজিদে চলে যেতেন, এরপর সালাতের পরে এসে রাতের খাবার গ্রহণ করতেন। আমাদের মতো ইফতারিতে প্রচুর পরিমাণ খেয়ে মাগরিব সালাত আদায় করতে যেতেন না, আর উদরপূর্ণ করে তো খেতেন না। আর সাহরিতে তিনি যাই খেতেন না খেতেন, একটা হাদিসে রয়েছে নিআমা সুহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। খেজুরে প্রচুর খাদ্য শক্তি রয়েছে, এই জন্য সাহরিতে এবং ইফতারিতে দুই বেলাতেই খেজুর খাওয়া হলো সুন্নাত। এবং ইফতারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত করতেন, আর সাহরি একটু দেরিতে করতেন। দেরিতে বলতে তার সাহারি শেষ করার পর
ফজরের আজান দেওয়ার মাঝখানে সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো, আনুমানিক আপনার 10 মিনিটের কম সময় বা কাছাকাছি সময় আমরা ধরে নিতে পারি। এরপরে ইসরাত ইসলাম রাফি জানতে চেয়েছেন, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীকে পুরুষের সমান অংশ দিলে পিতা কি গুনাহগার হবে? যে অবশ্যই গুনাহগার হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার নির্দিষ্ট হিস্সা ঠিক করে দিয়েছেন, সেটাকে যদি অ্যাভয়েড করেন এবং সেটা যদি আপনার লঙ্ঘন হয় তাহলে অবশ্যই গুনাহগার হবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ছেলের তুলনায় মেয়েকে কেন অর্ধেক দিতে হবে? এই কেনর উত্তর তো অনেক। সবচেয়ে বড় কথা হলো, ছেলেকে সমস্ত ব্যয়ভার গ্রহণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছে, ইসলাম দিয়েছে। মেয়েকে সেই তুলনায় কিন্তু ব্যয়ভার গ্রহণের দায়িত্ব কর্তব্য দেওয়া হয়নি। তাকে যেটুকু দেওয়া হচ্ছে তার সবটুকু তার সেফটির জন্য, তার হাত খরচের জন্য, তার নিজের খরচ নিজের উপরে আবশ্যক করা হয়নি। অন্যের দায়ভার তো পরের কথা, কিন্তু ছেলের নিজের এবং অন্যের সকলের খরচ খরচার দায়ভার তার উপরে বর্তানো হয়েছে। অতএব আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে কারিমে বলেছেন যে লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনের ভিতরে কে কতটা উপকার আসবে তোমরা নিজেরা জানো না। অতএব আল্লাহ তাআলা যাকে যে হারে দিতে বলেছেন তোমরা সেই হারে দিয়ে যাও। ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন, সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা মুলক পড়ার যে ফজিলত রয়েছে, কবর আযাব আল্লাহ তাআলা মাফ করেন, কবরের পরীক্ষাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন, সেটি হলো সূরা মুলক পাঠ করার বিষয়ে। সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে। অতএব সেই ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না, কিন্তু এমনিতে আপনি সূরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, সেগুলো জানার জন্য বা সওয়াবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে, কবর আযাব মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে। এরপরে আফরিন সুলতানা জান্নাত আপনি জানতে চেয়েছেন, শাবান মাসের শেষের দিকে সোম বৃহস্পতিবার নফল রোজা রাখা যাবে কিনা? শাবান মাসের শেষের দিকে রোজা রাখা অনুচিত, বিশেষ করে একদম শেষের দিনটা ইয়াউমুশ শক বলা হয়, 29 শাবান, সেদিন রোজা রাখা স্পষ্টভাবে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান সিয়াম ইয়াউমিশ শক, শেষের দিন, শাবানের শেষের দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আর শাবানের শেষের দিনগুলোতে অনেক ওলামা ইকরাম বলেছেন শেষের 10 দিন, অনেক বলেছেন শেষের 15 দিন। তবে 15 দিনের চাইতে শেষের 10 দিন বা একেবারে শেষের যে দিনগুলো, এগুলোতে রোজা না রাখাই উত্তম, সেটা সোম বৃহস্পতিবার হলেও। বিশেষ করে আপনার শেষের দিনগুলোতে রোজা রাখার ফলে রমজানের সাথে তার কোনো পার্থক্য হয় না। অবশ্য অনেক ওলামা ইকরাম সোম বৃহস্পতিবার সিয়াম, এটি যেহেতু একটা সাপ্তাহিক সিয়াম, অতএব নিষিদ্ধ বা হারাম না হলে যে কোনো সময় রাখা যেতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে রমজানে শাবানের শেষে এমনি নফল রোজা রাখতে নিষেধ করেছেন, কিন্তু সোম বৃহস্পতিবারটাকে অনুমোদন দিয়েছেন যে আপনি যদি সবসময় সোম বৃহস্পতিবার রেখে থাকেন সেই হিসাবে এখানেও রাখতে পারেন। তবে শাবান মাসের যে নফল রোজা বেশি বেশি রাখা উত্তম, সেই জায়গা থেকে শেষের দিকে না রাখাই হলো উত্তম এবং উচিত।